শুরু করব ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটা টিনা ব্লগের একটি কমেন্টই পড়ে শোনাবো না। টিনা ব্লগ ওপেন করলেই প্রথমেই আসবে কমেন্টটা, অন্তত আমি যখন দেখেছিলাম প্রথমেই আসছিল। আপনাদের বলেছিলাম যে টিনা ব্লগ বেশি দিন সাফসুতরা থাকবে না। কারণটা যে যার মতো অ্যাজিউম করে নিন, সব কথা খুলে বলা যায় না। আবার শুরু হবে নোংরামো, আবার শুরু হবে যা তা বলা, আবার শুরু হবে খেস্তি খেওর টিনার কমেন্ট বক্সে। কিছু দর্শককে অলরেডি প্রভোগ করা হচ্ছে, কিছু দর্শক আসবে আবার বাজে কথা বলতে। তো প্রথম যে কমেন্টটা সেটা হচ্ছে, যারা তোমাকে সাপোর্ট করছে, একজন লিখছে টিনাকে, যারা তোমাকে সাপোর্ট করছে তারা কিন্তু নিজের বাড়িতে স্ত্রী পুত্র স্বামী পরিবৃত হয়েই রয়েছে, নিজেদের স্বজন পরিবৃত হয়ে রয়েছে। তুমি যেভাবে আছো এটাকে থাকা বলে না, হেন তেন। যখন টিনা বাপের বাড়িতে থাকতো তখন বাপের বাড়ি বিবাহিত মেয়েদের অ্যাড্রেস নয়, তাদের আলাদা থাকা উচিত। এখানে তো বৌদির চাকরানি। কেউ আরও নোংরাভাবে লিখলো, প্লাস্টার নেই, ঘর বস্তি দিয়ে অমুক তমুক, কোনো রকম ফ্যাসিলিটি নেই। হলো, ওদিকে দেখ রাজপ্রাসাদ, মার্বেল বসেছে, টাইলস বসেছে। ঠিক আছে, এখন সেগুলো বলার উপায় নেই। এখন শুরু হলো একার সংসার, এটা তো সংসার নয়। যারা সাপোর্ট করছে তারা কিন্তু নিজের স্বজনদের মধ্যে আছে। এইখানেই প্রশ্নটার উত্তর। যারা সাপোর্ট করছে তারা নিজেদের স্বজনদের মধ্যে আছে। স্বজন যদি টিনা পেত তাহলে সেও আজকে একা সংসার করতো না। ঠিক আছে না, স্বজন সে পায়নি, বুঝতে পারছো? আজকে সেইটা ওই লোকটার ব্লগ দিয়ে প্রমাণ করে দেখাবো। ওরই কথায়, ওর কথা দিয়ে আমি সমস্ত যুক্তিগুলো তুলে ধরবো। ঠিক আছে, ওই লোকটার কথাই, বেচারাম লোকটা যে নতুন করে বউ বেচার একটা ট্যাকটিক শুরু করেছে, কারণ বউয়ের আশিকে হয়ে গেছে, জ্বলনে মরে যাচ্ছে। সাদে কি নাম দিয়েছি? জ্বলনদীপ। আচ্ছা, টিনার হয়ে যারা বলবে তাদের নানা রকমভাবে ধমকানোর চেষ্টা, তাদের বিরুদ্ধে নানা রকম অ্যাকশন নেওয়া হবে, হেন হবে। কিন্তু যারা বলল যে টিনার বাড়িতে আসবে ঘোনা থেকে কেউ, ঘোনাটা কি না টিনার একটা কাল্পনিক শ্বশুর বাড়ি, কোনো প্রমাণ নেই। আচ্ছা, পরে জানা গেল টিনার ছোটবেলাকার বান্ধবী এসছিল, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না? না হবে না, ডেফিনেটলি হবে না। রিউমার যত ছড়াও, টিনার বিরুদ্ধে রিউমার যত ছড়াও, যত বেশি পারো তত বেশি ছড়াও, এবং তুমি অ্যাওয়ার্ডেড হবে, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে যত কষ্টকল্পিত কাহিনী বলতে পারবে, বুঝতে পারছো? কিন্তু জ্বলনের হয়ে যদি তুমি সত্যি কথাটা তুলে ধরো তাহলে মুশকিল আছে। তো যাই হোক, এই বেচারামের কথাগুলো আমি ওরই ব্লগ থেকে যুক্তিগুলো তুলে ধরে সত্যিটা তোমাদের বুঝিয়ে দেবো। আগে এই কথাটা প্রমাণ করি। যারা টিনাকে সাপোর্ট করছে তারা নিজেদের বাড়িতে বসে আছে, কারণ তাদের বাড়িতে কেউ জ্বলন বলে নেই, তাদের স্বামীরা কেউ জ্বলনের মতো নয়, তাদের সন্তানকে তাদের স্বামীরা কেড়ে রাখেনি। একটা সত্যি কথা বলো তো, যারা বড় বড় আজকে কথা বলছো, উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছো, এটা বোঝাই যায়, কারণ টিনার প্রতি যে অত্যাচার হয়েছে সেটা সুস্পষ্ট, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, তারা একটা কথা বলো, তোমাদের সন্তানকে যদি তোমাদের স্বামী কেড়ে নিয়ে রাখতো, তোমরা কত দূর সফল হতে সন্তানকে নিয়ে আসতে? ঠিক আছে, সেই লোকটা যে বাচ্চাটাকে কেড়ে নিয়ে রেখেছিল, সে টিনা যে তার মাকে নিয়ে অত মারধর খেয়েও রাত্রির 3টে অবধি তাহেরপুর থানায় বসেছিল, এগুলো তো সব জগজাহির ব্যাপার। এবং লোকটা যে বাচ্চাটাকে কেড়ে রেখেছিল সেটা লোকটার ভিডিওতে প্রমাণিত, যে ভিডিওটাও প্রাইভেট করে দিয়েছে কিন্তু আমাদের কাছে আছে। যেমন সেই টিনার কমিউনিটি পোস্টটা টিনা ডিলিট করে দিয়েছে কিন্তু অনেকের কাছেই আছে, তেমনি ওই লোকটা প্রাইভেট করে দিলে কি হবে? আমাদের কাছে আছে ব্যাপারটা। সেখানে কি বলছে, থানায় যাব, থানায় গেলেই তো বাচ্চাটা নিয়ে নেবে। বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, থানায় গেলেই বাচ্চাটা নিয়ে নেবে। বাচ্চা উপাস থেকে কেউ নেবার লোক আছে, হ্যান্ড ওভার করার আর একটা পার্টি আছে, তবে তো পুলিশ বাচ্চাটা নিয়ে নেবে। পুলিশ বাবার থেকে বাচ্চাটা নিয়ে নিজে পালন করবে, সেই জন্য তো নেবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি টিনাকে বললাম তুমি 10টা বিয়ে করো, আমার কিছু এসে যায় না। কোনো দিনই স্ত্রীর প্রতি কোনো রকম অনুরাগ বলো, কোনো রকম ফেলো ফিলিং বলো, মানবিকতা বলো,
মানে ভালোবাসা নাও থাকুক, মানবিকতার একটা সম্পর্ক আছে, যে ওর খারাপ লাগবে, ওরও ভালো লাগা আছে, ও একটা মানুষ, তারও কষ্ট হচ্ছে, এই ধরনের কোনো জিনিসই কিন্তু সেখানে ছিল না। তো সুতরাং টিনা 10টা বিয়ে করলে ওর কিছু এসে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাটাকে আমায় দিয়ে দাও, কিন্তু তা হবে না। টিনা বলেছিল এই কথাটা, ওই লোকটা নিজে বলেছে। আচ্ছা, দ্বিতীয়বার কি বলছে, টিনা বাড়ি থেকে চলে গেছে, ওর মা আর দাদা এসে নিয়ে গেছে, সেটা ওই লোকটা বলেছে গ্রিলের তালা দেয়া ছিল। আচ্ছা, টিনা ব্লগ থেকে আমরা জানতে পারি যে লোক মারধর করছিল বলে টিনা আত্মরক্ষার জন্য একটা নোড়া নিয়েছিল। যে মেয়ে সারা রাত মার খেয়েছে, যে মেয়ের ওইরকম মানসিক ট্রমা চলছে, যে মেয়ের, সেই মেয়ের নোড়া দিয়ে তালা ভাঙবে তাই হয়? আর দ্বিতীয় কথা, নোড়া দিয়ে যখন তালা ভাঙবে ওরা এসে আটকাবে না? ঠিক যেরকম মাটির নিচে খুঁড়ে গয়না নিয়ে গেল এবং ওরা 3জন নীরব দর্শক হয়ে রইল। কল রেকর্ড থেকে জানতে পারছি বাবা কিছু জানেই না, বাবা কিছু জানেনই না। তার মানে তিনি আলাদা থাকেন, সম্পূর্ণ পোড়ো বাড়িতে থাকেন। অনেক কথা প্রমাণিত হয়। লোকটা নিজে বলেছে যে টিনার কাছে টিনার ফোন ছিল না, সে শাশুড়ির ফোন থেকে মেসেজ করেছিল, আমার মার ফোন থেকে মেসেজ করেছে। অথচ এখন শুনছি যে তারা নাকি ফোন করেছিল ওদের বাড়িতে, মানে ওই মা আর দাদার বাড়িতে। তাহলে অনেক রকম অসঙ্গতি এখান থেকে আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা, এই কথাটার প্রমাণ দিয়ে পর আরেকজন কি বলছে, যেখানে টিনা বলছে যে মেয়েদের একটা মাথার ওপর, নিজের মাথার ওপর ছাদ থাকা প্রচণ্ড দরকার। সেখানে একজন ফুট কেটেছে কমেন্ট বক্সে এসে, যে মেয়ে শ্বশুরবাড়িকে নিজের বাড়ি বলে মানিয়ে নিতে পারে তার দরকার হয় না। তাই নাকি? শ্বশুরবাড়িকে নিজের বাড়ি বলে মানিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, সেটাতে শুধু মেয়েটি প্রচেষ্টা করলেই হবে? অপর পক্ষ থেকে এক পাও কি এগোতে লাগবে না? আমরা যারা বিবাহিত হয়ে যাই একটা অন্য সংসারে, আমরা 10 পা এগোই, কিন্তু ওপাশ থেকেও 1 পা অন্তত এগোতে লাগে। আমরা সেই সংসারে ঢুকতে রাজি আছি, কিন্তু ওই সংসারের দরজাটা তো খুলে দিতে হবে। প্রথম থেকেই টিনাকে বলা হতো যে এখানে তোর কোনো অধিকার নেই, আর তাকে ঘাত ধরে সেদিন বাড়ি থেকে বার করে দেয়া হয়েছিল। দেখো, এইবার দেখো তাহলে ওই সংসার টিনার কত নিজের ছিল। সেখানে লোকটা কি বলছে, তাকে দিয়ে করানো হয়েছে। এই চ্যানেলগুলো তার নয়, তাকে দিয়ে আমরা করিয়েছি কাজ। যে সংসারে একটা মানুষকে দিয়ে কাজ করানো হয়, সেই সংসারটা তার নিজের কি করে হয়? সুতরাং বড় বড় কথা কমেন্ট বক্সে বললেই হয় না, এসে নিজেকে ওই পরিস্থিতিতে রেখে বিচার করতে হয়। এটা একটা শিক্ষিত মনের পরিচয়, সবাই পারে না। তো এখানে ফিরে আসি টপিকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এর আগেও দেখেছি টিনা যখন অসুস্থ হয়েছিল, টিনার বাবা মা এসে ডাক্তার দেখিয়ে নিয়ে গেছিল। সেখানে এই লোকটা ব্লগিং করতে গেছিল, কন্টেন্টও ছাড়বে না কোথাও। দিদা মারা গেছিল, অন্ত্যেষ্টি সংস্কারের সময়ও কন্টেন্ট করেছে। তো যাই হোক, তো ব্লগিং করছে, আমি নিজে ব্লগটা দেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে টিনার বাবা মা এসছে, ওষুধ টষুধ কিনে দিয়ে যাচ্ছে, আমার মাকেও একবার ডাক্তার দেখাতে হবে। ঠিক আছে, আজকে ওর মার এত বড় শরীর খারাপ হচ্ছে। সেই ভদ্রমহিলা একটা সুগার পেশেন্ট, সুতরাং তাকে ক্যালপল দিয়ে ফেলে রাখা বা নিজে ডাক্তারি করা কোনো মতেই উচিত নয়। এখন যথেষ্ট অর্থ সংস্থান হয়েছে। একটা জিনিস বলো তো, দাড়ি কামানোর যদি পয়সা থাকে, সেলুনে যাবার যদি পয়সা থাকে, তাহলে মাকে ডাক্তার দেখানোর পয়সা কেন থাকে না? তাই না? অর্ধেক মানে ফার্নিচার থেকে আরম্ভ করে বেশিরভাগ জিনিসই গিফটে পাওয়া, জামা কাপড়গুলো কিচ্ছু কিনতে হয় না, সব গিফটে পাওয়া। দিয়ে গেছে 1000টা লোক। বেড়াতে গেলে কেউ না কেউ স্পন্সর করে, দর্শকরা বলছে। দর্শকদের কথা নিয়েই তো এখন সব দুনিয়া উথাল পাতাল হয়ে যাচ্ছে। তো দর্শকরা বলছে তাই। তো যেখানে কোনো খরচই নেই, সেদিন দেখলাম কচু শাক তুলে আনা হলো, কচু শাকটাও কিনতে লাগলো না। এই রকমভাবে বাড়িতে অর্ধেক খরচই তো পরের ঘাট দিয়ে চলে যাচ্ছে। তাহলে মাকে ডাক্তার দেখানোর পয়সাটাটুকু জোটে না? তাহলে এই লোকটা যে 24 ঘন্টা বলে আমি ভিডিও পাবলিশ করছি, ভিডিও পাবলিশ করে কি লাভ? যে মানুষ নিজের মাকে ডাক্তার দেখাবার যোগ্যতা রাখে না, সে নিজেকে স্মার্ট বলে কোন অ্যাঙ্গেলে? এইরমভাবে ভিডিও পাবলিশ করে কি লাভ, যেখান থেকে মায়ের ডাক্তার দেখানোর পয়সাটুকু উঠে আসে না? যা ভিউ হয় তাতে মায়ের ডাক্তার দেখাবার পয়সাটুকু আর্ন হয়, এটুকু তো আমরা বুঝতে পারি। তো মাকে ডাক্তার দেখানো হলো না,
নানা রকম ঘরোয়া কাড়া ফাড়া এইসব খাওয়ানো হলো, নিজেও খেলো তাকেও খাওয়ালো। দ্বিতীয় কথা, যখন দেখা যাচ্ছে সংসারটা তার ওপর দাঁড়িয়ে আছে, বিশেষ করে বাড়িতে একটা ছোট্ট শিশু আছে। টিনাকে যখন বাপের বাড়িতে অ্যাবান্ডান করে ফেলে রেখে চলে আসা হয়েছিল, ওটা তো নাটক ছিল, তো সেখানে কিন্তু বাচ্চাটাকে কেড়ে নিয়ে আসা হয়েছিল এই বলে যে তোর জ্বর হয়েছে, তোর জ্বর থেকে বাচ্চাটার ইনফেকশন হবে। তাহলে এখানে যে মার জ্বর হয়েছে, এখান থেকে বাচ্চাটার ইনফেকশন কি হতে পারে না? ডেফিনেটলি হতে পারে, কারণ হাঁচি কাশি সর্দি জ্বর এগুলো ভীষণ ছোঁয়াচে। তো এই জন্যে প্রথম কাজ কি করে জানেন তো, মানে সুস্থ স্বাভাবিক পরিবারে পরিমরি করে ডাক্তার দেখিয়ে, যারা অ্যাডাল্ট, সে মা হোক বাবা হোক যেই হোক, যারা অ্যাডাল্ট তাদের শরীরটা সুস্থ করার চেষ্টা করা হয় তাড়াতাড়ি। কারণ বাড়িতে একটি বাচ্চা আছে, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কম হয়। এই বাচ্চাটা তো ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে বসে আছে, এর তো কিছুই ইমিউনিটি পাওয়ার নেই। ছেলেটি অপুষ্টিজনিত ইয়েতে ভুগছে, চেহারার একবারে দুরবস্থা। তো বুঝতে পার, কালকেই খাওয়া দেখলে তো শুকনো ভাত এবং তাতে পনির, ওইভাবে বাচ্চা খেতে পারে? ভাতটা তো শুকনো, ডেফিনেটলি বাচ্চাটা খায়নি, শুধু ভাত। কি দিয়ে খাবে? হ্যাঁ, পনির দিয়েছে, সেইটা দেখাবার জন্য ক্যামেরায় দেখাচ্ছে, কিন্তু ওইভাবে ভাত খাওয়া যায়? ওই ভাতের থালা আমাকে দিলে আমিও খেতাম না। এবার বাবার কি উচিত ছিল, একটু নুন টুন মাখিয়ে ভাত না খাক, বাচ্চাটাকে পনিরগুলো অন্তত খাইয়ে দেয়া। ঠিক আছে, ভাতই কেন রেঁধে দিতে হবে? একটা দিন এমার্জেন্সি হয়ে গেছে, মা রান্না করতে পারছে না, বাচ্চাটাকে তো দুটো কলা এনে খাওয়ানো যেত। মোটা মোটা মর্তমান কলা দুটো কি তিনটে খাইয়ে দিলে বা ওইটুকু ছোট্ট পেট ভরে যায়, কিন্তু এক গ্লাস দুধ 4টে বিস্কুট খাইয়ে দিলে ভরে যায়। সবসময় কারি ভাতই গেলাতে হবে? কার্বোহাইড্রেট ছাড়া অন্য জিনিসও তো খাওয়ানো যায়, প্রোটিন খাওয়ানো যায়, মিনারেলস খাওয়ানো যায়, নানা রকম ভিটামিন খাওয়ানো যায়, তাই না? এমনিতেই বাচ্চাটা বাড়ন্ত বাচ্চা, এই সময় ওকে ফ্রুটস খাওয়ানো খুবই দরকার। তো এক তো মার কোনো রকম মানে ট্রিটমেন্ট হচ্ছে না, সুগার পেশেন্ট, তাকে ওইরকম আন্দাজে ওষুধ খাওয়ানো একদমই উচিত নয়। সুগারের রোগী, বুঝতে পারছো, তার উপর হাজার রকম জিনিস আছে। একদিন ভিকটিম কার্ড খেলতে গিয়ে এই লোকটা তার মায়ের হাজার রকম অসুখের ফিরিস্তি দিয়েছিল। সুগার আছে, প্রেশার আছে, মার কি নেই, থাইরয়েড আছে, এইসবও বোধহয় বলেছিল। তো যেখানে ও বলছে মার কি নেই, সেখানে সে আন্দাজে কি করে চিকিৎসা করে? মায়ের পেছনে সে একটি পয়সা খরচ করবে না। দর্শকরা বলে 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 টায়ার্ড হয়ে গেল যে একটা কাজের লোক রাখো। ওর পজিটিভ দর্শকরা, ওর মেডেল পাওয়া কমেন্ট বক্স থেকেই আওয়াজ আসছে যে ওগো, এত পয়সা এত দানের জিনিস থাকা সত্ত্বেও তোমার সংসারের এইরকম হাল, তুমি একটা কাজের লোক রাখো। সে রাখেনি, কারণ বেশিরভাগ দর্শকদেরই ধারণা কাজের লোক রাখলে সিক্রেট আউট হয়ে যাবে। অসুস্থ বাবাকে ফেলে দিয়ে বর্ধমানে কন্টেন্ট করতে গেছিল। তাহলে এইটাকে তোমরা সংসার কোন অ্যাঙ্গেলে বলো? বাড়ি কখন হয়? যখন মানুষ অ্যাট হোম ফিল করে, হোম সুইট হোম। এখানে কোন মানুষটা অ্যাট হোম? বাবা দিনে দুবেলা খান শোনা গেল, বাবার মাঝখানে আর কিছু লাগে না, তিনি জলখাবারও খান না, সান্ধ্যকালীন রিফ্রেশমেন্ট নেই, কিচ্ছু নেই। বাবাকে কোনোদিন বসে আমি এক কাপ চা খেতেও দেখিনি। এত তো মাতৃভক্তি, মা অন্ত প্রাণ, বউকে ফেলে দিয়ে ছেলেকে ফেলে দিয়ে মাকে নিয়ে গেছিল ঘোরাতে। ঠিক আছে, মাকে নিয়ে গেছিলো ঘোরাতে, কোনো প্রবলেমই নেই, কিন্তু বউ আর ছেলেকেও নিয়ে যাওয়া উচিত ছিল, এটাই পয়েন্ট। এবং বাবাকেও নিয়ে যাওয়া উচিত ছিল। বুড়ো বাবা, তার প্রতিও তো কর্তব্য আছে। তো যে বাড়িতে মানুষের মধ্যে মিলমিশ নেই, যে বাড়িতে বাড়ির লোকেদের কোনো যত্ন হয় না, যে বাড়িতে বাড়ির লোকেরাই মানে ভালোভাবে থাকতে পারে না, সেটা কাহেকা সংসার আর কাহেকা বাড়ি। এই লোকটার যে রক্তের সম্পর্ক যারা, তাদের পেছনে একটি পয়সা খরচা করতে গিয়ে 10 বার ভাবে। তাহলে তোমাদের মনে হচ্ছে টিনা এই সংসারে এর থেকে বেটার ট্রিটমেন্ট কিছু পেত? তবু তো মা কাজ করছে, মার অন্তত এক আধবার তার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে যে মার এতটা কাজ পড়লো, মার আজ বড় খাটুনি পড়েছে। টিনার কিন্তু তাই হতো না, তাও হতো না। ভগবানের কিরম অদ্ভুত সূক্ষ্ম বিচার দেখো, লোকটাকে ঠিক ওই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে টিনা একদিন ছিল। বাড়ির কাজ করব, ইয়ে করব, এর মধ্যে ভিডিও পাবলিশ করব, আমি কত কাজ করব বলছিল না? তো টিনা তো এই কাজগুলোই করতো, তার মধ্যে ছেলের সমস্ত কাজ, রান্নার মধ্যে জোগাড় যন্ত্র টিনা সমস্ত করত। হ্যাঁ, ভদ্রমহিলা, ওই যে জ্বলনের মা, আমরা তো ভদ্রমহিলা বলছি, ওরা তো অমাবস্যা বলে। টিনার মাকে নানা রকম নোংরা কথা বলে, টেপি বলে, হেন টেপির মা, হেন তেন নানা রকম বাজে কথা বলে। আমি কিন্তু কোনো দিন কোনো রকম অকথা কুকথা এই জ্বলনের বাবা মার সম্বন্ধে বলিনি।
সুতরাং দু তরফের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যেরকম আকাশ পাতাল তফাৎ, এই দুটো পরিবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওদিকে একটা পরিবার রয়েছে, দেখলে তো, বাবা মার অসুস্থতার জন্য টিনা তার গৃহপ্রবেশ কত পিছিয়ে দিল। বাবা বাড়ি না থাকলে ঠাকুমা বারণ করে দেয় যে অস্ট্রেলিয়ান মাংস আজকে বানিও না, বাবা খেতে বড় ভালোবাসে, আর এখানে অসুস্থ বাবাকে ফেলে আসানসোলে কন্টেন্ট করতে যাওয়া হয়। এগুলো তো ডিজিটাল প্রুফ। সেই লোকটা নিজেই বলছে বাবা অসুস্থ, তাহলে অসুস্থ বাবাকে ফেলে সে আসানসোলে যায় কি করে? অসুস্থ মা কিছুদিন আগে ভিকটিম কার্ড খেলেছিল যে আমার মার শরীরে কি রোগ নেই, এই থাইরয়েড আছে, এই প্রেশার আছে, এই সুগার আছে, এই হেন আছে তেন আছে। তাহলে সেই মানুষকে আন্দাজে কেউ খাওয়ায়, ওষুধ খাওয়ায়? তাহলে মায়ের প্রতি কতটা দায়িত্ববোধ এবং কতখানি টান তোমরা এখান থেকে বুঝে নাও। বুঝতে পারছো? দ্বিতীয় কথা, ছেলে বিশ্বের মহান পিতা হবার মানে দৌড়ে সামিল যে আমি পৃথিবীর মহানতম পিতা, অথচ বাচ্চাটাকে মায়ের থেকে, গর্ভধারিণী মায়ের থেকে কেড়ে নিয়ে এলো তার জ্বর হয়েছে বলে। কেন? এখন ঠাকুমারও তো জ্বর হয়েছে, তাহলে বাচ্চাটাকে মায়ের কাছে পাঠিয়ে দিক। এর ভালো বাবা হলে এর মাকে ফোন করে বলা উচিত ছিল বাচ্চাটাকে এখন কিছুদিনের জন্য নিয়ে যাও, মা জ্বর হয়েছে, বাচ্চাটার ইনফেকশন হয়ে যাবে, ঠিক যেভাবে টিনার কাছ থেকে নিয়ে এসেছিল। তারপর দরকার হলে আমি গিয়ে নিয়ে আসবো। বউয়ের সঙ্গে সম্পর্ক না থাক বাচ্চার জন্যে মায়ের সাথে একটা কর্ডিয়ালিটি রাখতো। বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা হচ্ছে, বাচ্চা রাস্তায় ফেলে দিয়ে যায় সেই মা আলাদা, কিন্তু 2.5 বছর পর্যন্ত যে বুকের দুধ খাইয়ে বাচ্চাকে মানুষ করে সেই মা আলাদা। 2.5 বছর বয়স অবধি তার শুশু পটি থেকে আরম্ভ করে তার হাজার ঝক্কি সামলে সেই বাচ্চাটাকে মানুষ করেছে। আজকে সংসারের কাজ আর ভিডিও পাবলিশ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। টিনা কি এই কাজগুলোই করেনি? তার উপর ওই দুরন্ত দামাল ছেলে তো এখন অনেক সামলে গেছে, তখন সদ্যজাত ছেলে, তার মধ্যে ভিডিও করা থেকে আরম্ভ করে, তার মধ্যে থেকে সংসারের সব কাজ করা থেকে আরম্ভ করে সব কিছু কাজ করতো, এবং তার ওপরও তার কোনো অ্যাপ্রিসিয়েশন ছিল না। এত খাটনির পর মার অন্তত একটা অ্যাপ্রিসিয়েশন জোটে যে হ্যাঁ মার আজ বড় খাটনি পড়েছে। ওই বাচ্চা স্ত্রীটির কিন্তু তাও জোটেনি। সুতরাং ওর ভিডিও থেকেই তুলে আপনাদের প্রমাণ করে দিচ্ছে, এবং দর্শকরা যখন এগুলো দেখছেন না, জেনুইন দর্শক যারা, তারা ওদিক থেকে সরে আসছেন টিনার দিকে, যার জন্যে টিনার সাকসেস। বুঝতে পারছো? টিনা পরকীয়া করেছে মানে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটের পেছনে এই দীর্ঘদিনের বঞ্চনা তার একটা কারণ ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, টিনার বাবা সংসার জোড়ার প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু ওপক্ষ থেকে কোনো রকম সারা শব্দ আসেনি, কোনো রকম সারা শব্দ আসেনি। টিনার পরিবার একমাত্র যারা চেষ্টা করেছিল, ওদের পরিবার থেকে কেউ কোনো চেষ্টা করেনি। জ্বলনের বাবার সঙ্গে কথা বলা হয়েছিল, জ্বলনের বাবার সঙ্গে কথোপকথন আমরা কল রেকর্ড থেকে পাচ্ছি। জ্বলন কোনো দিন এদের বাড়িতে আসেনি, জ্বলন কোনো দিন টিনার বাবাকে ফোন করেনি, জ্বলন কোনো দিন টিনার মাকে ফোন করেনি, এমনকি বাচ্চা অসুস্থ হলে জ্বলন কোনো দিন টিনাকে ফোন করেনি। বাচ্চাটা অসুস্থ হয়েছে, আমি বারবার বলছি, মা কিন্তু পরের দিন জানতে পারছে ব্লগ দেখে, কিন্তু বাচ্চাটা যখন অসুস্থ হয়েছে তখন বাচ্চার খাতিরে মাকে একটু ভিডিও কল করে বা ফোন করে বাচ্চার সঙ্গে কথা বলিয়ে দেওয়া যেত, মাকে একটা খবর দেয়া যেত। বুঝতে পারছো? কোনো দিন সে বাবা বাচ্চার অসুস্থতার খবর মাকে দেয়নি। বুঝতে পারছো? আর হ্যাঁ, এখন আবার দ্বিতীয়বার বউ বেচার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেচারাম তো বেচবেই, ওই জন্যই হকার বলেছি। এবার সেই কল রেকর্ডটা আছে, তাতে নিজের খিস্তি খেয়েও যেটা বাদ দিয়ে টিনার জায়গাটা শোনাবে। টিনা গালিগালজ করেছে ওটায়, সেটা আমরা সবাই জানি, কারণ তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, তার বাচ্চা কেড়ে নেওয়া হয়েছে, তার জীবনের সমস্ত সম্বল কেড়ে নেওয়া হয়েছে, তার চ্যানেল কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় কোনো মেয়ে ওগো প্রতি পরমেশ্বর এসো তোমার গলায় মালা দি বরমালা নিয়ে দাঁড়িয়ে আছে, এরম কথা কেউ বলে না। এই লোকটা যখন যুক্তি দিচ্ছে যে আমি যখন জানলাম আমার স্ত্রী হোয়াটসঅ্যাপ ফেসবুক চ্যাট করেছে, তখন কি আমি তাকে পুজো করব? আমি তো তাকে ঠ্যাঙাবই। তো সেম কথা টিনার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। ওই রকম জানলেওয়া মারপিট, বাড়ি থেকে বার করে দেয়া, বাচ্চা কেড়ে নেয়া, ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখা, পুরো ওয়াইটিতে মানে তাকে বদনাম করা, এত কাণ্ডের পর সেই লোকটা যদি ফোন করে, ওই একবারই ফোন করেছিল, তার তখন তোমাদের কি মনে হয় যে তোমার সেই স্ত্রীর মুখ দিয়ে মধু বর্ষাবে? টিনার রিয়াকশনটা স্বাভাবিক ছিল। হ্যাঁ, কোনো ভিডিও যদি আসে র ফুটেজ ও ছাড়তে পারবে না,
কারণ সেই ভিডিওতে অনেক ঘাপলা আছে, মারপিট আছে, ওর নিজের ভয়েস আছে, ওর মায়ের ভয়েস আছে, সেগুলো এডিট করে হয়তো বউ বেচারার একটা প্রস্তুতিও নিতে পারে। কারণ কি, টিনা 2 লাখ করে দিয়ে এসছে, 2 লাখ চ্যানেল, 2 লাখের চ্যানেল করে দিয়ে এসছে, কিন্তু ভিউ কামানোর ট্যালেন্ট আছে কি? তাহলে 2 লাখের চ্যানেলে 24,000 ভিউ হয় কি করে, আর 80,000-এর চ্যানেলে 75K, যখন আমি দেখেছি তখন অবধি 75K ভিউ হয় কি করে? আমি বারবার বলছি টিনার হাতে ট্যালেন্ট আছে, কলা আছে, বুঝতে পারছো তো? এবং টিনার ভিডিওতে কোনোদিন কেউ কোনো নোংরামো দেখেনি, টিনার ফ্ল্যাটেও কোনোদিন কোনো নোংরামো তোমরা দেখোনি আজ অবধি, এবং দেখবেও না, কোনো এক্সট্রা মানুষের উপস্থিতি দেখোওনি। হ্যাঁ, এবার জোর করে কিছু কষ্টকল্পিত কাহিনী যদি জুড়ে দেওয়া হয়, সেটা কিছু করার নেই। সুতরাং টিনাকে কোনো রকমভাবে বদনাম করার কোনো রকম উপায় নেই। টিনা একটি নির্যাতিত মেয়ের প্রতীক, এবং নির্যাতিত হওয়া সত্ত্বেও, সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, নিজের যোগ্যতায় কিভাবে উঠে দাঁড়াতে হয় ফিনিক্সের মতো, 0 থেকে কিভাবে হিরো হতে হয়, সেইটি টিনা দেখিয়েছে। টিনা ব্লগ হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক।